যে সরকারের আমলে কোনো চাঁদাবাজি দুর্নীতি এইগুলো হবে না, এটি আমাদের আশা ছিল। কোনো সিন্ডিকেট হবে না, এটি আমাদের আশা ছিল। কিন্তু আজকে এই ব্যারিকেড না দিতাম তাহলে আপনি এখানে আসতেন। আমরা আমাদের নলেজে মেরে যাইতো না, যাইতো। এখন যেহেতু আমরা আসছি, আমরা ভাই আমার বক্তব্য শেষ হোক, শেষ করে এরপরে আপনার বক্তব্য দিবেন, আমাদেরকে একটি আশ্বস্ত করবেন, আমরা এখান থেকে চলে যাব। মৌলভীবাজারে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন চামড়া ব্যবসায়ীরা। তাদের দাবি, চামড়ার উপযুক্ত মূল্য তারা পাচ্ছেন না একটি সিন্ডিকেটের কারণে। মৌলভীবাজার টু শেরপুর রুটটি অবরোধ করে রেখেছেন তারা। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করেন যে চামড়ার যে সিন্ডিকেটই রয়েছে সেটি ভেঙে দিবেন এবং চামড়ার যে নির্ধারিত সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেটি তারা পাবে। আমি বলছি আগেই যদি ডিসি মহোদয় এসে বলেন যে আপনারা চামড়া এমনিতেই ফেলে যান, আমরা এই চামড়াগুলো ফেলে যান। আমরা তো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, আমার মাদ্রাসা হচ্ছে জামিয়া মাদানিয়া রাজদিকির বাজার পতনুসার কমলগঞ্জ, সেখান থেকে আমি 200-102টা চামড়া নিয়ে এসেছি। আরো অনেক মাদ্রাসা 300, 400, 100, 200, 500 এই ধরনের চামড়া নিয়ে এসেছি। সারা দিয়ে আমাদের ছেলেরা ঈদের আনন্দ আমাদের ছেলেরা চামড়া তুলছে। আমরা পাশাপাশি এরা হইল এই যে সিন্ডিকেট তোলারে, এরাই হইল শেখ হাসিনার শোষণ। এরাই চামড়া 200 টাকা করে রেখেছে, এখন 1 টাকাও দাম করে 150 টাকা, 300 টাকা করে চামড়া কিনে। সরকার তো অনেক দাম পেয়েছে, আমরা সেটা চাবো না। যদি 300 টাকা চামড়া কিনে তাহলে আমরা চামড়া দিয়ে চলে যাব, আমাদের এখানে কোনো ব্যারিকেডও দেওয়ার প্রয়োজন নেই। সরকারের নির্ধারিত একটা মূল্য আছে, তাই না? আমরা নিয়ে আসছি সংগ্রহ করে, তাই না? এখানে কোন ধরনের সিন্ডিকেট থাকবে না, এবং আমাদের মূল্য সেটাই দেওয়া হবে। ঠিক আছে, যদি আপনারা চামড়া কমপক্ষে ন্যায্য মূল্য দিয়ে বিক্রি করে দেন তাহলে আপনাকে আমরা আইনের শ্রদ্ধা করি, আপনি আইনের লোক, আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা যাতে এখানে কোনো ধরনের হয়রানির শিকার না হোক সেটাও আমি আশ্বস্ত করতে পারি। আচ্ছা, আমি আপনারা যেই কারণে এখানে ব্যারিকেডটা দিয়েছিলেন, আপনাদের ব্যারিকেডের যে মূল উদ্দেশ্য চামড়া ন্যায্য মূল্য পাওয়া এবং সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্যটা আছে সেই মূল্য পাওয়া, এবং এখানে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। ঠিক আছে, সেই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা এখানে আসছি। আমরা আশাবাদী যে আপনারা ন্যায্য মূল্য পাবেন। আমাদের বাচ্চা কাচ্চা যারা অসুস্থ হবে বা যারা বিভিন্ন জায়গায় ঈদের দিন ঘুরতে যাবে, মেহমানদারিতে যাবে, তো তাদের বিষয়টা চিন্তা করে আমরা এখানে আর ব্যারিকেডটা আমরা দিকেই তো করবো না। আপনাদের ন্যায্য মূল্য আপনারা পাবেন, আমরা আশ্বস্ত করতে পারি। আমরা এখানে সারা থাকবো, তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের আমলে কোনো চাঁদাবাজি দুর্নীতি এইগুলো হবে না, এটি আমাদের আশা ছিল। কোনো সিন্ডিকেট হবে না, এটি আমাদের আশা ছিল। কিন্তু আজকে বাস্তবে দেখা যাচ্ছে কি যে আমরা চামড়া করে নিয়ে আসছি, যে দামে বিক্রি করার আমাদের একটা আশা ছিল সেটা তো তাদের কাছেই না, বরং তারা নিম্ন মানের মূল্য দিয়েও এই চামড়া তারা নিতে চাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যে এরকম নাজেহাল করা হচ্ছে, এই জন্য আমরা আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি। পুলিশ প্রশাসন আসছে, তারা ওয়াদা করে, তারা কথা দিয়েছে যে চামড়ার যাতে ন্যায্য মূল্য আমরা পাই, এই কথার উপর ভিত্তি করে আমরা আমাদের অবরোধকে উঠিয়ে নিলাম। ধন্যবাদ। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি যাতে আমরা এই চামড়ার ন্যায্য মূল্য আমরা পাই, উপযুক্ত মূল্য দিয়ে আমরা বিক্রি করতে পারি, এবং এখানে সিন্ডিকেটকে প্রশাসনের মাধ্যমে এটা উৎখাত করে দুর্নীতিকে বন্ধ করার চেষ্টা করবেন, এটাই আমাদের আশাবাদী।